আজ 2রা সেপ্টেম্বর সোমবার। তো আমরা গত ভিডিওতে যে আপডেট দিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো আমাদের আপডেট মোতাবেক কিন্তু গতকালকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তো আজকে আপনাদেরকে জানাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, না আজকে সারাদিনে বৃষ্টিপাত নেই। তো তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব। তো আপনারা কি জানেন যে বঙ্গোপসাগরে আবারও একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে? তো আপনাদেরকে দেখাবো যে কোথায় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। তো এই অঞ্চলটিতে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু আগামী দিনে সৃষ্টি হতে যাচ্ছে। তা চলুন কবে সৃষ্টি হচ্ছে আমরা একটু দেখে নিই। তো দেখুন, আমরা শনিবার 7ই সেপ্টেম্বর শনিবার, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা নিম্নচাপ আকার আস্তে আস্তে ধারণ করছে। তো এই নিম্নচাপ আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত ঘটাবে না কেমন আপডেট থাকবে সেটা আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরব প্রত্যেকটা আপডেটে। তো আপনারা দেখুন যে এখানে কিন্তু আমরা নিম্নচাপের একটা অংশ কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তো আপাততভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে, তো আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে একটা নিম্নচাপের অংশ, তো এই কেন্দ্রস্থলে কিন্তু নিম্নচাপটি শুরু হবে। তো যেটা আমরা এবার দেখে নেব এক ঝলক যে আগামী দিনে বৃষ্টিপাত কতটা থাকতে চলেছে। তো আমরা দেখে নেব আজকে একদম ঠিক দুপুরবেলার দিকে। তো আমরা দুপুরবেলার দিকে যদি দেখি, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকছে। তাছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তো এই সমস্ত জায়গাগুলোতে একদম ছিটে ফোটা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গে আর দুপুরবেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তো চলে যায় বিকেল ও সন্ধ্যা নাগাদ। তো বিকেল ও সন্ধ্যা নাগাদ আমরা কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে নেই। তো এই বৃষ্টিপাতটা কিন্তু আমরা উত্তরবঙ্গে ভালো লেভেলের একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং আজকে সন্ধে তো দেখা হলো, আজকে মধ্যরাত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো মধ্যরাত্রের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তো শুধুমাত্র নৈহাটি, দুমকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তাছাড়া কিন্তু আমরা তেমনভাবে আজকে আর বৃষ্টিপাত মোটামুটি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পেলাম না। তো যেটা আপনাদেরকে একদমই ফাইনালভাবে জানাতে পারবো যে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টিপাত তেমনভাবে হবে না। ক্ষেত্রে আগামীকাল কেমন আপডেট থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, আগামীকাল বৃষ্টিপাত কিন্তু আমরা খুব ভালো লেভেলের দেখতে পাচ্ছি না, তবে উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি। এবং দুপুর নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, তো এই সমস্ত স্থানে বৃষ্টিপাত কিন্তু একটা তৈরি হবে। এবং তাছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং চলে যাই বিকেল ও সন্ধ্যা নাগাদ। বিকেল ও সন্ধ্যা নাগাদেও কিন্তু আমরা বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে। তো আবহাওয়ার আপডেট পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো আমরা এবার এক ঝলক দেখে নেব আগামীকাল বুধবার। তো বুধবার কিন্তু আমরা যেটা সকাল 7টা পর্যন্ত মোটামুটি আপডেট পাচ্ছি দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকছে। তারপরে বেলা 11টার দিকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাচ্ছি, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়াতে একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি। চলে যাই 4টে নাগাদ, বুধবারের দিন 4টে নাগাদ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই, বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে। সন্ধ্যে 7টা পর থেকে যদি আমরা দেখে নিই, তো সন্ধ্যে 7টার পর থেকে দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার, তো বৃষ্টি একদমই নেই। তো আশা করা যাচ্ছে যে আগামী দিনে যে নিম্নচাপটি আসবে সেটার জন্য বৃষ্টি হয়তো কিছুটা না হলেও আবহাওয়ার মোটামুটি একটি পরিবর্তন আসবে। তো আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারলাম না ইতিমধ্যে। তো এইবার এক ঝলক দেখে নেব কোথায় মেঘ রয়েছে আপাতত। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, মেঘ তো কোথাও তেমনভাবে নেই, শুধুমাত্র পূর্ব বাংলাদেশে একটু ছিটে ফোটা মেঘ রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার। তো এতটুকুই থাক আবহাওয়ার আপডেট। পরবর্তী যদি কোনো পরিবর্তন হয় তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো কেমন লেগেছে জানাবেন, আর যদি ইচ্ছা হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিতে পারেন।